নজর রাখবো পরবর্তী সংবাদে। 22 গজে নিজের একেবারে দাপট দেখিয়েছেন ইউসুফ পাঠান, কিন্তু ক্রিকেট মাঠের পিচ এবং রাজনীতির পিচ সম্পূর্ণই আলাদা। এবার অধীর চৌধুরী গড়ে গিয়ে তাকেই নাম না করে কটাক্ষ তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের। আরো একবার জানিয়ে রাখি, রাজনীতির ময়দানে নেমে খেলা হওয়ার ডাক বা স্লোগান ইউসুফ পাঠান তৃণমূলের এবারের প্রার্থীর। একেবারে এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনীতিবিদ অধীর চৌধুরীকে ভোটের ময়দানে পাত্তা দিতে নারাজ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। একেবারে অধীর চৌধুরী পোড় খাওয়া রাজনীতিবিদ, তার ঘরেই এবার তাকেই পাত্তা দিতে নারাজ ইউসুফ পাঠান। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী রয়েছেন। বহরমপুরে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কি বক্তব্য উঠে এসেছে এক্সক্লুসিভ নিউজ ভ্যানগার্ডে শোনাবো। उन्होंने मुझे आप लोगों के बीच में आप लोगों की खिदमत के लिए यहाँ पर भेजा है। और मैं उम्मीद करता हूँ कि जिस तरह से आप लोगों ने मुझे प्यार दिया है पिछले कई सालों से, जब मैं क्रिकेट के लिए खेलता था और आज यहाँ पर मैंने आके आपको देखा, तो वो मोहब्बत आज मुझे बिल्कुल क्लोजली दिखाई देती है। जब खेलता था तब ग्राउंड के बीच में हुआ करता था, लेकिन आज आपके बीच में आके मुझे बहुत अच्छा लग रहा है। और मैं यही चाहूंगा कि ये मोहब्बत हमेशा बनी रहे। बहुत बहुत शुक्रिया एक बार फिर से आपका सभी का, और यहाँ पर स्टेज पे बैठे हुए सभी जो महानुभाव है उनका भी बहुत बहुत शुक्रिया अदा करता हूँ मैं कि आप लोग यहाँ पर आए और इस मजमे को आप लोगों ने यहाँ पर इकट्ठा किया, और आप सभी का बहुत बहुत शुक्रिया। মুর্শিদাবাদের বহরমপুরে দাঁড়িয়ে খেলা হবে স্লোগান ইউসুফ পাঠানের। অতএব একেবারে এগ্রেসিভ মনোভাব দেখা গেল রাজনীতির মঞ্চে। জনসংযোগ অভিযানে খেলা হবে স্লোগান, তৃণমূলের যে একেবারে চেনা স্লোগান রয়েছে খেলা হবে, সেই স্লোগানই এবার ইউসুফ পাঠানের কণ্ঠে শোনা গেল। মুর্শিদাবাদের বহরমপুরে আজকে জনসভাতে দাঁড়িয়ে তিনি এই কথাই বললেন কর্মী সমর্থক এবং মানুষের সামনে। আবারও একবার শোনাবো সেই স্লোগান ইউসুফ পাঠানের গলায়, শুনুন। बॉलिंग डाल रहे हैं वो ब्रेटली, आप इस बारे में क्या बोलेंगे? उनके सामने बैटिंग कर रहे हैं मुझे, और वो ब्रेटली बिल्कुल अच्छा सलाह दिया है। और जब अच्छा विकेट होता है तो जितना फास्ट बॉलर होता है उतना अच्छा बैटिंग करने को मजा आता है। तो मैं बहुत एंजॉय करता हूँ अच्छा विकेट पे अच्छा बॉलर को खेलना। আপনারা শুনলেন তার ব্যাট বলের যেরকম ভাবে তিনি প্রসঙ্গ টেনেছেন, সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি যেরকম বাজিমাত করেছেন ক্রিকেট ময়দানে, ঠিক একইভাবে রাজনীতির ময়দানেও তিনি সেই এগ্রেসিভ মনোভাবে যেন ঝড় তুলতে চলেছেন। সেই ছবি ধরা পড়লো নিউজ ভ্যানগার্ডের পর্দায়। একেবারে এক্সক্লুসিভ কথা বলবো আমাদের এক্সিকিউটিভ এডিটর নীলের সঙ্গে এই প্রসঙ্গে। নীল, এই মুহূর্তে মুর্শিদাবাদের বহরমপুরে রীতিমতো ঝড় তুলেছেন ইউসুফ পাঠান তৃণমূল প্রার্থী, কি বলবে? দেখো, মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে যেভাবে ক্রিকেটীয় দৃষ্টিকোণ বা ক্রিকেটীয় ভাষাতে যেভাবে আজকে তিনি তার বডি ল্যাঙ্গুয়েজটাকে দেখালেন, তাতে কিন্তু কর্মীরা উজ্জীবিত। তার প্রত্যেকটি ভাষণেই কিন্তু তালির বন্যা বইছিল। এবং ইউসুফ পাঠানকে বহরমপুর মাটিতে যখন ইউসুফ পাঠান আজকে নামেন, তার চারিপাশে কাতারে কাতারে মানুষ এসেছিলেন তাকে একবার শুধু নিয়ে সচক্ষে দেখার জন্য। প্রাক্তন ভারতীয় এই অলরাউন্ডার কার্যত আজকে জনজোয়ারে ভাসছেন। কিন্তু ক্রিকেট মাঠের পিচ আর রাজনীতির ময়দানের পিচ দুটো কিন্তু ভিন্ন। ক্রিকেট মাঠে তার যে অ্যাগ্রেসিভ মানসিকতা, মানে তিনি যখন 22 গজে থাকে, যখন বল করতে যায় তার যে অ্যাগ্রেসিভ মানসিকতা থাকে, বা তিনি যখন ব্যাটিং করেন অলরাউন্ডার হিসেবে, তখন কিন্তু তার একটাই টার্গেট থাকে যে হাফ বলি বল পেলেই একেবারে সজোরে ছক্কা। সেই ছক্কাটাই কিন্তু আজকে কার্যত হাঁকালেন ইউসুফ পাঠান। তবে তার প্রতিপক্ষ কিন্তু অবশ্যই অধীর রঞ্জন চৌধুরী এবং লোকসভার দলনেতা, পোড় খাওয়া রাজনীতিবিদ। প্রায় এই নিয়ে 6 বার তিনি এই লোকসভার কেন্দ্র থেকে জিতেছেন। সেই জায়গাতে তার মতো পোড় খাওয়া রাজনীতিবিদের কাছে তিনি কতটা ব্যাটে বলে জমাতে পারবেন, সেটাই কিন্তু সব থেকে বড় কথা। যদিও আত্মবিশ্বাসী এই ক্ষেত্রে ইউসুফ পাঠান, তিনি যেমন বলেছেন
যে আমি সমস্ত রকম পিচেই ব্যাট করে মজা পাই, খারাপ পিচেও ব্যাট করে মজা পাই, ভালো পিচেও ব্যাট করে মজা পাই। এখন রাজনীতির পিচে এই যে টানা 3 মাস তিনি যে ব্যাট করবে, সেই ব্যাট করার পর তিনি 6 মারতে পারবে কিনা, না অদিত চৌধুরীর গুগলিতে বা অদিত চৌধুরীর চেনা পিচে তিনি সরাসরি বোল্ড আউট হয়ে বাড়িতে যাবেন, সেটাই এখন সব থেকে দেখার বিষয়। সুপ্রীতি, একেবারে অনেক ধন্যবাদ নীলতমাই। অর্থাৎ রাজনীতির মাঠে একেবারে জমে উঠেছে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচারকে কেন্দ্র করে, যেমনটা হোক ত্রিপুরা বা হোক বাংলা, সর্বত্র এই ভোট পরিস্থিতি একেবারে জমজমাট। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।